এই এই পাগল নাকি? আরে কি করছো? আরে থামো থামো, আরে থামো, আর প্লিজ প্লিজ, আরে থামো, তুমি কি পাগল হয়ে গেছো? সেজান ভাইয়া আর রোদেল আপু ওরা দুজন একসাথেই আছে। আমাদের দুই ঘরের দুই সন্তান পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ও কি শোনালে তোমরা? ও অভিমান হয়েছে কাজলের উপরে, তাই আমি অভিমান নিয়েই আমার বাড়িতে চলে আসছি বাবা। ছেলে যে এই বাড়ির মেয়ে নিয়ে পালিয়েছে ওটা তোমার ছেলে না? আমি যদি বলি যে এই বাড়ির মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়েছে, কি বলবে তুমি? হ্যাঁ, আমার কাজল আমার বৌমাকে এনে দিবি বাবা। ঠিক আছে বাবা। মেঘলা, হ্যাঁ বাবা। সেজান আর রোদেলার বিষয়টা তুই জানতি? কোন বিষয় বাবা? রোদেলা যে বাড়ি ছেড়ে চলে গেল তুই জানতিস না? সেজান যে চুপি চুপি আমাদের বাড়িতে আসতো, রোদেলার সাথে দেখা করত, তুই জানতি না? কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কি হলো, তুই জানতি না সব? বাবা আমি কি করে বলবো আপু কখন সেজান ভাইয়ের সাথে গেছে? কি করে বলবি? এক রুমে তোরা দুই বোন থাকতি, রোদেলা কখন বেরিয়ে গেল, কিভাবে বেরিয়ে গেল তুই কিচ্ছু জানতি না? তোর সহযোগিতা ছাড়া কি করে সম্ভব? দুই বোন সারাক্ষণ একসাথে থাকতি, আমার মেয়ে হয়তো এত বড় মিথ্যা কথা বলছিস, চড়িয়ে তোর একদম দাঁত ফেলে দেবো, ব্যাপক মেয়ে কোথাকার। দুলো ভাই, ওর এত ছোট মাইয়া একটা, ওর মাও তো নাই, এরকম দমকে দিচ্ছে না। চুপ কর, ব্যাপক কোথাকার, সব মিলে আমার মাথাটা খারাপ করে ফেলেছিস। বাড়ির মান ইজ্জতের দিকে কারো নজর নেই। চুপ করে আছিস কেন? চ্যাট করে তোকে ঠান্ডা করে দেবো। দুলো ভাই, আমি জানি আপনার পরে কমনে ও কিছু করতে পারতো না। তুই জানিস? তুই বলিস নি কেন? কমনে পরে কমনে যা, আমার চোখের সামনে থেকে নিয়ে যা। মেঘলা কাউকে আমার লাগবে না। তোর বাবা এই ব্যাগগুলো রেখে আসো। তুমি কিছু না বলে চলে আসলা? ও আসলে অনি, এই এলাকাটা আমার খুব পরিচিত লাগছিল, তাই একটু হেঁটে দেখছিলাম। কি যে বলো না তুমি, সবাই ওয়েট করছে, চলো। ও হ্যাঁ, চলো।
এই চুপ, একদম চুপ। তোর ভুলে যাস কেন? আরে আকাশ, আমাদের আকাশ তোর আকাশ নেই, ও তো হৃদয় হয়ে এ বাড়িতে এসেছি। তোদের মনে নেই ডক্টর হুমায়ুন কি বলে গেছে? এই যে অর্ণি মেয়েটা এসেছিল কি বলে গেছে? এই যে আকাশের স্মৃতিশক্তি ফিরিয়ে আনবার জন্য এত আয়োজন, তোর কাকা ভাই আর কাকা ভাই নেই। কান্না থামা। আমার কাকাবার জন্য আমার যা কিছু করার দরকার আমি করবো ভাইজান। আমার খুব কষ্ট হলে আমি করবো আমার কাকা। মেঘলা, হ্যাঁ বাবা। যেভাবে বলেছি সেইভাবে ব্যবহার করবি। দিলু, জি দুলাভাই, একটু নড়চড় যেন হয় না। আমি কিচ্ছু করবো না, আমি আকাশও করবো না। আমি 2 গালে চর মারলাম, আমি এই কথা কমু না, আকাশে কমু না, আমি আকাশে কমু না। ঠিক আছে আকাশ। মেঘলা কেমন আছো বাবা? কেমন আছো তুমি? সবার সাথে পরিচয় করে দিই। এটা আমার বাবা, এটা আমার বোন মেঘলা, এটা কাকা ভাই, এটা বিদু মামা। ভালো আছেন সবাই? আমার আরেকটা বোন মাও আছে, কিন্তু তারা এখন কানাডায় আছে। সবাই কাঁদছে কেন অনি? বুঝতে পারো তুমি আমাকে কতদিন পর দেখেছে ইমোশনাল হয়ে কাঁদছে, এটা বোঝা যায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে আঙ্কেল, আমি না একদমই বুঝতেই পারিনি আপনাকে দেখে আপনি অনির বাবা। আমি ভেবেছিলাম আপনি তুমি কি ভেবেছিলে? আমি ভেবেছিলাম আপনি একটু অন্যরকম হবেন, একটু রাফ অ্যান্ড টাফ হবেন, বস টাইপের হবেন, হাতে হয়তো একটা পাইপ থাকবে, বাট আপনি একদমই ওরকম না। এখন কি দেখলে? আপনি মাটির মানুষ, ভীষণ ভালো লেগেছে আপনাকে। আর কি যেন নাম বললে তোমার? মেঘলা। তুমি এখনো কাঁদছো কেন? আরে না না, কি বলছেন আপনি? আপনি বুঝতেই পারছেন না। আসলে ওই যে আপু বললো না, অনেকদিন পর আপুকে দেখেছি তো, তাই আমরা সবাই খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছি। আচ্ছা, বাই দ্য ওয়ে তুমি কি টিকটক বা কিছু করো, সোশ্যাল মিডিয়াতে আছো? না তো। তোমাকে বেশ চেনা চেনা লাগছে। আমার কাছে মনে হয় তোমাকে আমি এর আগে কোথাও দেখেছি। ইনফ্যাক্ট এই বাসাটাই আমার কাছে খুব চেনা চেনা লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমাকে এখানে বেঁধে রাখা হয়েছিল। কি বলো তুমি এসব? আর এত সিরিয়াসলি কেন নিচ্ছ? আমার স্বপ্নে, তুমি তো জানোই আমার আগে কিছু এরকম বিষয় ছিল স্বপ্ন দেখার। আপনি বাড়ির স্বপ্ন দেখছেন, আমার স্বপ্ন দেখেন নাই? আনফর্চুনেটলি আপনাকে আজকে প্রথম দেখছি। তোর স্বপ্ন দেখবো কেমনে? হৃদয় যে স্বপ্ন দেখছে সেটা ছোট, তোর শরীরটা বড়, তোর ওই স্বপ্নের মধ্যে জায়গা হয় নাই। আজে কথা কয় না তুমি। এই স্বপ্নে আমার জায়গা হবে না কিছুর জন্য? মোটা মানুষ কি স্বপ্নে থাকতে পারে না? আমার তো তাই মনে হইতেছে। মেঘলা, ও কই থাকবে? উপরে ব্যবস্থা করেছি আমি। আচ্ছা চলো। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে তোমার ফ্যামিলি কিন্তু বেশ ফানি। আরে ফানের কি দেখেছো? পুরো ফান বাকি আছে। আরে চলো তো, তুমি খালি কোথায় দেখেছি? ডেজা ভু। আচ্ছা তুই সবসময় ঝামেলা করিস কিছুর জন্য? এখন এই কথাটা না করলে হয় না? ও স্বপ্নের মধ্যে আমার জায়গা হবে না কিছুর জন্য? তোর আকাশ তোর কাছে আছে, হৃদয় এখন আমার। ভাইয়া, মেঘলা, হঠাৎ তুই আমাদের বাড়িতে? খুব জরুরি একটা প্রয়োজনে তোমাদের বাড়িতে আমাকে আসতেই হলো। বল না, কি বলবি বল। ইনি হচ্ছে অর্ণি আপু। ও ওয়ালাইকুম আসসালাম। মানে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি তো সবটাই জানো।
আকাশ ভাইয়ার পুরনো কোনো স্মৃতি মনে নেই। আকাশ ভাই এখন সম্পূর্ণ নতুন একটা মানুষ। আকাশ ভাই এখন অর্ণি আপুকে ভালোবাসে, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী অর্ণি আপু আমাদেরকে অনেকটাই হেল্প করছে। অর্ণি আপু আকাশ ভাইয়ার সম্পর্কে তোমার কাছে কিছু জানতে চাই, তোমার সাথে কথা বলতে এসেছে। আপু তোমরা কথা বলো, আমি ওদিকটা সামলাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মেঘলা, তোমরা কথা বলো। আসুন ভেতরে আসুন। না আজ না, আমি আসলে আকাশের ব্যাপারে কিছু ইনফরমেশন জানার জন্য এসেছিলাম। ওর পাস্ট সম্পর্কে আমার ইনফরমেশনগুলো লাগবে ওকে হেল্প করার জন্য। আচ্ছা বলছি, এখানে বসুন। বলছি বলুন, কি জানতে চান? যে হৃদয় আমাকে ভালোবাসে সে তো আসলে হৃদয় না, সে তো আসলে আকাশ। আপনি তো সবই জানেন, ওর মানসিক চিকিৎসা চলছে। ও ডক্টর স্পেশালি আমাকে বলেছে আমি যেন ওদের বাড়িতে যাই, যে জবার মতো অ্যাক্ট করি। কিন্তু আমি তো জবাকে চিনি না, আর সত্যি কথা বললে আকাশকেও আমি চিনি না। আমি যাকে চিনি সে হচ্ছে হৃদয়। আপনি আমাকে এই ব্যাপারে একটু হেল্প করবেন প্লিজ। মানে আপনি যতটুকু জানেন এতটুকু বলে যদি আমাকে একটু সাহায্য করতেন। আমি চাই আকাশের সব কিছু মনে পড়ুক। আসলে জবা আর আকাশকে আমি অনেক ছোট থেকে চিনি। আমি ওদের দুজনকে পড়িয়েছি। যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমি ওদেরকে চিনি। ওদের দুজনকে পড়াতাম। ওদের গল্প বলতে গেলে সময় দরকার, তবে যতটা ছোট আকারে আপনাকে বোঝানো যায় আমি সেটাই চেষ্টা করছি। আসলে তুই কি সত্যি সত্যি বিয়েটা করতেছিস? দেখছিস না সাজাচ্ছে, কালকে তো আমার বিয়ে। বিয়েটা করিস না। আমার কথাটা শোন, আমার মন বলতেছে এটা ভালো হবে না, বিয়েটা টিকবে না। কেন করব না? আশ্চর্য, তুই তো আসার পর থেকে একটা কথাই বলে যাচ্ছিস আকাশ, বিয়ে করিস না বিয়ে করিস না। কেন করব না আমাকে বল, একটা ভ্যালিড রিজন দে। যে বললাম আমার মন বলতেছে। তুই যা তো আকাশ এখন প্লিজ। আমার অনেক প্রিপারেশন বাকি আছে, কাল আমার বিয়ে। আমার না এখন একদমই তোর সাথে ঝামেলা করতে ইচ্ছে করছে না, প্লিজ। আমি অনেক টায়ার্ড। আচ্ছা, ছোটবেলা থেকে আমি তোরে যা যা ব্যাপারে বলছি, যে ব্যাপারে তোরে সাবধান করছি, কোনো কথা বিফলে গেছে? তুই আমার বিশ্বাস কর, তুই বুঝতেছস না। দরকার এক্সকিউজ লাগলে আমারে বল, আমারে দেখা, আমরা ঘুরে আসি কোন একটা জায়গা থেকে। তোকেও ছোটবেলা থেকে আমি বারবার বলছিলাম না একটা কথা, যে আমি বিয়ে করব করব করব, এবং সেটা এই বাড়িতেই করব। আমার বিয়ের জন্য এই বাড়িটা পুরোটা সাজানো হবে। আমি তো বুঝতেছি তোর আসলে সমস্যাটা কোথায়। আমি যে বলেছি তোকে যে আমি বিয়ের পরে আমার হাজবেন্ডকে নিয়ে এই বাড়িতেই থাকবো, আমার মায়ের জায়গায়, তুই আসলে সেটা নিয়ে জেলাস করছিস। তুই চাচ্ছিস না এটা, তাই না? তুই তুই এই জায়গায় ফুপ্পিকে টানিস না প্লিজ। আরে আমিও তো ফুপ্পির কাছে বড় হয়েছি, ফুপ্পির কোলে বড় হয়েছি। আমি ফুপ্পিকে অনেক ভালোবাসতাম। কথার একটু বোঝার চেষ্টা কর। এই এই সবকিছু, এই জায়গা জমি সম্পত্তি, এগুলো আলাদা হিসাব। তোর সাথে আমার ঝগড়া আলাদা হিসাব, কিন্তু ফুপ্পিকে থাকিস না এগুলোর মধ্যে। আমি তোর ভালো চাই। আচ্ছা, তোর কারণটা কি? একটা রিজন দে, জাস্ট একটা রিজন। আমি বিয়েটা ভেঙে দেবো, বল। তুই করিস না, তুই আমার কথাটা একবার রাখ না। আচ্ছা, তুই আমার ট্রাস্ট করস না? শোন, তুই যেই জবা আমার কাছে 10 বছর আগে ছিলে, এখনো সেটাই আসোস। তুই 100 বছর পরেও সেটাই থাকবি। আমি আকাশ তোর কাছে 100 বছর পর সেম থাকবো। আমরা হয়তো ঝগড়া করি, মারামারি করি, তাই বলে এই না যে আমি তোর খারাপ চাই। তো বুঝতে হবে, তুই আমার কথাটা শোন। তুই কেন বুঝতেছিস না? এখানে তো রুদ্রর সাথে বিয়ে আমার অনেক আগে থেকে ঠিক। তুই বললে আমি কিভাবে ভাঙবো? এটা আমার মা মারা যাওয়ার আগে রুদ্র মায়ের সাথে ঠিক করে গেছে।
তুই কে? তুই কে এটা বলার? তুই আমারে বলতাছস আমি কে? হ্যাঁ তুই কে? ওকে ফাইন, তুই যেহেতু আমারে চিনোস না, আমি এই বিয়া হইতে দেব না, এই বিয়া আমি ভাঙা দেব। ভাঙ, তাহলে ভেঙে দেখ। আমি কিন্তু সত্যি ভাঙা দেবো জবা। ভাঙ, তুই শুধু ভেঙে দেখা যাস। জবা তুই বিয়াটা করিস না প্লিজ। সত্যি ভালোবাসিস? তোর এখনো এই ব্যাপারে সন্দেহ আছে? এখন আমার এই কথা জিজ্ঞেস করতেছিস? হ্যাঁ, কারণ তোকে আমার বিশ্বাস নেই। তুই হতে পারে জেলাসির কারণে রিভেঞ্জ নেওয়ার জন্য আমার সাথে এমন করতে পারিস। তোকে বিশ্বাস করতে পারে। রাখ। শোন, আমি তোরা জল জ্যোৎস্নার দিঘির পাড়ে নিয়ে যাব। কেন নিয়ে যাবো জানিস? কেন তুই ছোটবেলায় বলতি না তোর রাজপুত্র তোরে জল জ্যোৎস্নার সামনে ভালোবাসার কথা বলবে? আমি তোর ওই জায়গায় নিয়ে ভালোবাসার কথা বলতে চাই। চল। কি চিন্তা করতেছিস এত? শোন, তোর আর আমার এই জুড়ি ভাঙবে না। আমি জানি এই সৃষ্টিকর্তা তোরা আমার জন্য তৈরি করছে। আমরা মৃত্যু পর্যন্ত একসাথে থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুই বুঝোস না কেন? চল। আকাশ, পাগলামি করিস না। সে পাগলামি? বেশি পাগলামি করতেছিস, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই বলে দে তুই আমাকে ট্রাস্ট করিস না। বল এটা। দরকার আমি পুরো বাড়ি ভেঙে ফেলাম। ওঠ। ওঠ। ধর, ধরে বস। আমি চেষ্টা করেছি যতটুকু বলা যায় আপনাকে, যতটুকু তথ্য দেওয়া যায়। সত্যি বলতে আমি খুব অবাক হলাম, কারণ হঠাৎ হঠাৎ এমন সব কিছু মনে করে ফেলে যা শুনে আমি খুব টেনশনে পড়ে যাচ্ছি আঙ্কেল। আসলে পর মুহূর্তে সব ভুলেও যাচ্ছে। ও রিয়েলি? তোমার কি ধারণা আমি যা কিছু করছি আমার ভালোবাসা মানুষের জন্য করছি না? Why you are so rude on me? আমি কি তোমার সাথে কম্পিটিশন করছি? তা তো করছি না। তোর কাজল ম্যামের সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। কি? মেঘের কাছে